ফের দুটি নতুন শর্তের ঘোষণা। সব লক্ষ্মীর ভান্ডার মহিলারা পাবে না এই অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা। যদি আপনার বাড়ির মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে, যদি আপনিও চেয়ে থাকেন যে অন্নপূর্ণা যোজনায় ১লা জুন থেকে আপনার বাড়ির মহিলা প্রতি মাসে পাক ৩,০০০ টাকা, তাহলে আপনাকে জানতেই হবে এই নতুন দুটি শর্ত কি রয়েছে। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, যে নতুন দুটি শর্ত উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে এবারে অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার মহিলারা টাকা পেত, সব লক্ষ্মীর ভান্ডার মহিলাই কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে না। হ্যাঁ, এটা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে আবার মে মাসে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো পর্যন্ত পায়নি, তাদের দিকে যেমন লক্ষ্য রেখে জানানো হচ্ছে আগামী ১৯ তারিখের পর থেকে, অর্থাৎ আগামী কাল থেকে তাদের টাকা প্রসেসিং করা হবে। ১লা জুন থেকেই সকল মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা দেওয়া হবে। তবে এই ৩,০০০ টাকা পেতে আবারও নতুন দুটি শর্ত দেয়া হয়েছে। তবে নতুন দুটি শর্তের পরেও বিশেষ কয়েকটি নির্দেশিকাও জারি করা হয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডারেও ছিল, এবার কিন্তু সেই একই প্রক্রিয়া থাকছে, তবে এখানে বেশ কিছু কড়াকড়ি করা হচ্ছে। প্রথমত, যে লক্ষ্মীর ভান্ডার যে সকল উপভোক্তা ছিল, সেই সকল উপভোক্তাদের অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করা হচ্ছে যাচাইকরণের মাধ্যমে। তবে এখানে অন্নপূর্ণা যোজনায় একটি নতুন ওয়েবসাইট করা হচ্ছে, যে ওয়েবসাইটে সকলকে আবেদন করতে হতে পারে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের পুনঃ ভেরিফিকেশন চলবে, যে আবেদনটি অনলাইনে হতে চলেছে, যা আগামী কাল থেকেই শুরু হতে চলেছে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি মহিলার জন্য যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তবে এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে সকল উপভোক্তা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যাদের ভোটার কার্ড রয়েছে ২০২৬-এর ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, এমন মহিলাদেরকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেয়া হবে। অর্থাৎ যাদের কোনো কারণে এসআইআর থেকে নাম বাদ গিয়েছে, অথবা যাদের ২০২৬-এর ভোটার লিস্টে নাম ছিল না, সেই সকল মহিলাদেরকে কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া হবে না। একই সাথে বলা হচ্ছে যাদের ডিজিটাল রেশন কার্ড নেই, অথবা রেশন কার্ডের সঙ্গে কোনো রকম কেওয়াইসি করা নেই, বা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই, এমন মহিলাদেরকেও দেওয়া হবে না অন্নপূর্ণা যোজনায় টাকা। অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা। এর সাথে যে দুটি নিয়ম সেটি তো আপনারা জেনেই গেছেন, প্রত্যেকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। অর্থাৎ এমন আধার কার্ড, যে আধার কার্ডটি আপডেট হবে এবং যাতে অ্যাড্রেস আপডেট থাকবে, এছাড়াও যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন থাকবে এবং ওই আধার কার্ডের সঙ্গে উপভোক্তার ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, যে লিঙ্কের সঙ্গে আবার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এই ডিবিটি লিঙ্ক থাকলেই তবেই কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন। অর্থাৎ যাদের বহু পুরনো আধার কার্ড দিয়ে আপডেট করা নেই, বা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক থাকলেও ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে কিন্তু এমন উপভোক্তারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে না। তবে বিশেষ যে আপডেটটি, সেখানে বলা হচ্ছে প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত, তাদের প্রত্যেকেই অনলাইনে আবেদন করতে হবে, এমনই একটি বিজ্ঞপ্তি আসতে চলেছে, যা অতি দ্রুত। যে বিশেষ নির্দেশাবলী দেওয়া হয়েছে, সেখানে সরকারের তরফ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার যেমন যেমন তেমন ভাবে ফিল আপ করে দিলেই টাকা পেয়ে যেত, অন্নপূর্ণার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। অন্নপূর্ণা ভান্ডারে চিরুনি তল্লাশি করে এবং যারা প্রকৃতপক্ষে উপভোক্তা
তাদেরকে বাছাই করে দেওয়া হবে, অযথা টাকা দেওয়া হবে না। এমনকি যারা লক্ষ্মীর ভান্ডার টাকা দুর্নীতি করে নিয়েছে তাদের টাকা 12% সুদে ফেরতও নেওয়া হতে পারে, এমনটি জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের 3000 টাকা দেওয়ার নতুন নির্দেশিকা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা ডিবিডি লিঙ্ক নেই, এবং যাদের ডিজিটাল কার্ডের সঙ্গে কেওয়াইসি করা নেই, তারা যেন অতি দ্রুত এই কাজগুলি করে নেয়, নতুবা 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকবে না টাকা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।